কাকলি জাস্ট অ্যান্ড কুকে আজকের রেসিপি শীতল শুটকি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি, যেটা খুবই সহজ এবং খুবই সুস্বাদু। তো মিষ্টি কুমড়োর তরকারিটা রান্না করার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো এভাবে কেটে নিয়েছি। আমি অর্ধেকটা মিষ্টি কুমড়ো নিয়েছি। তারপর দুটো নতুন আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। তারপর ফ্রাই প্যানটায় আমি সামান্য একটু অয়েল দিয়ে নিলাম। এতে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এটাতে কাঁচা লঙ্কা অ্যাড করব, কিন্তু তার আগে প্লিজ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এগুলোকে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে থেতলে রাখা আমি এখানে মাঝারি সাইজের একটি রসুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি থেতলে নিয়েছিলাম। আর এখানে 4টা মাঝারি সাইজের শীতল শুটকি নিয়েছি। আর এটাকে কীভাবে পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এভাবে আপনারা পরিষ্কার করে নেবেন, এতে করে শুটকি তরকারিতে একটা বাজে স্মেল থাকবে না। আর অনেক সময় দেখা যায় শীতল শুটকিটা একটু তেতো তেতো লাগে, সেটাও থাকবে না। তো এরকমভাবে আপনারা মাথা সহ পেটিটা ফেলে দিবেন, তাহলে তরকারিটা খুবই ভালো হবে। তো আমি এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপর এটাতে একটু জল অ্যাড করব। আমি এখানে গরম জল দিয়েছি, তবে আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করছি। শীতল শুটকির তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তবে আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে শীতল শুটকিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সাথে। তারপর আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো। তারপর খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর আজকের আমার এই রেসিপিটা এটা কিন্তু খুবই সুস্বাদু। আমার পরিবারের সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে। আপনারাও ঠিক আমার মতো স্টেপ বাই স্টেপ ফলো করে এই রেসিপিটা আপনারা তৈরি করে দেখবেন পরিবারের সবাই আপনার প্রশংসা করবে। তো আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে যেমন লবণ পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করছি, খেয়াল রাখবেন যাতে লেগে না যায়, কারণ যদি লেগে যায় বা পুড়ে যায় যে কোনো রান্নাই খেতে ভালো লাগে না, এতে বাজে একটা স্মেল আসে। তো আমি এটাতে জল দিয়ে দিয়েছি, একদম সমান সমান করে বাড়িয়ে দিইনি। খেয়াল রাখতে হবে আলু এবং মিষ্টি কুমড়া এগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর জলটাও না থাকে, আর মাখা মাখা থাকে তরকারিটা, এতে করে ভালো লাগবে। তো আমি এখন ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো ফিরছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর দেখুন তরকারিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। তো তারপরও আমি আপনাদেরকে নেড়ে চেড়ে একটু চেক করে দেখাবো। এই যে দেখুন আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এতে ধনিয়া পাতা কুচি অ্যাড করব। এই যে দেখুন ধনিয়া পাতা কুচি। তো এগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। তো এটাকে আমি ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো 2 মিনিট পর আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে তরকারিটা কতটা পারফেক্ট হয়েছে। একদম ঝুলঝুলো নেই, আর মাখা মাখাও আছে, আর সবজিগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমার তরকারিটা কিন্তু একদমই পারফেক্ট আছে। তো আমি এটা আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা দেখেই বুঝতে পারছেন এই তরকারিটা কতটা সুস্বাদু হবে। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই, বাই বাই।